আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি এই মুহূর্তে অবস্থান করতেছি গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের পিঙ্গার এলাকায়। কিন্তু আমি একটা দিঘির পাশে দাঁড়িয়ে আছি। সত্যি কথা বলতে কি, এই দিঘিটির নাম আমি এখনো জানি না। আর আমার সাথে আমার শ্রদ্ধেয় বড় ভাই আছে। আমি এখন আপনাদেরকে আমার সাথে পরিচয় করাচ্ছি। বা একটু সামনে আসবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম লিপু। তিনি হচ্ছে একজন সনদপ্রাপ্ত সার্বিয়ার। তিনি ভবানীপুরের কৃতি সন্তান। ভবানীপুর এবং ভাওয়ালগড় ইউনিয়ন সহ আশেপাশের যে কয়েকটা গ্রাম আছে, উনি আসলে সবাইকে জমি সংক্রান্ত সেবা প্রদান করে থাকে। আর আপনারা আমার পরিচয়টাও জানেন। আমার আসলে পেশা হচ্ছে দুটি। সেটি হচ্ছে আমি একজন সার্বিয়ার এবং সাংবাদিক। আমি একটা জাতীয় দৈনিকে গাজীপুর জেলা স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করতেছি। পাশাপাশি আমিও একজন সার্বিয়ার, সরকারি সনদপ্রাপ্ত সার্বিয়ার। আর আসলে আমরা যখন ফ্রি সময় পাই, আমাদের দুই ভাইয়ের কাজ হচ্ছে ফ্রি সময় ঘোরা। ভাই, আপনি কি বলতে পারবেন এই টিকিটার নাম কি? আমি তো জানি সঠিক জানি না, তবে এটা আমি জানি যে সরকারি রেকর্ডভুক্ত পুকুর। এটা এই প্রতি বছর লিজ দেওয়া হয় সরকারিভাবে। ওইভাবেই এলাকার মানুষ চাষবাস করে এটাতে। আর যারা গরিব আছে সবাইকে মিলে মনে হয় সম্ভবত এটা লিজে দেয় সরকার। ওইভাবে তারা একটু আর্থিক লাভবান হয় এলাকার মানুষ যারা আছে। এতটুকু জানি। তার মানে আমি যতটুকু জানি, ওই সরকারি যেই পুকুরগুলো আছে এগুলো আসলে একটা সমিতির মাধ্যমে লিজ দেওয়া হয়। হ্যাঁ। আর এটাও মনে হয় প্রতি বছর না, এখন প্রতি বছরে বা 2 বছরে, যাই হোক, এটা সরকারি যে রুলসগুলো, এটা আসলে আমি সঠিকভাবে সব কিছু জানি না। আর এটা হচ্ছে মনে হয় ডাকের মাধ্যমে তার মাথা হয়েছে না? জি, এটা ডাকের মাধ্যমে হয়েছে। আর আসলে এই এলাকাটার নামটা কি? এটা হলো এই গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের 7 নং ওয়ার্ড, পিঙ্গালি। আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে প্রথমেই ক্লিয়ার করেছিলাম যে আমি যেখানে অবস্থান করতেছি তা বলছি, কিন্তু আসলে 7 নং ওয়ার্ড যে এটা আসলে আমি জানতাম না। এই কারণে বাইরে আমার আসলে আবার প্রশ্ন করা। আসলে চারপাশটা অনেক সুন্দর। আর এই দিঘির পাশে আপনার ছোট্ট একটা বট গাছ রয়েছে। এই যে আপনার পিছনে দেখতে পাচ্ছেন ঘরের সাথে। আর এই বট গাছগুলো আগে একটা সময় তো অনেক দেখা যেত। গাজীপুরে যে বিভিন্ন ধরনের বাজার রয়েছে, প্রতিটা বাজারে বট গাছ দেখা যেত। বিশেষ করে বাগের বাজারতে সহ বিভিন্ন বাজারে। এখান তো ভাই মানে বট গাছটা তেমন দেখা যায় না। দেখা না যাওয়ার কারণে হলো বট গাছ ব্যাপক বড় হয়, ব্যাপক জায়গা দখল করে। এই জন্য দিন দিন জায়গার সংকুলন হইতেছে। এই জন্য বট গাছগুলো আস্তে আস্তে কেটে ফেলা হচ্ছে, বাড়িঘর করা হচ্ছে। এই কারণেই বট গাছগুলো আগে থেকেই মানে এখন কমে গেছে। মূল কারণ এটা। এই হলো তাহলে মূল কারণ না? হ্যাঁ, আমরা আসলে একটু আসেন, একটু মানে দিঘিটা দেখাচ্ছি। দিঘিটার চারপাশ, আসলে দিঘিটার চারপাশটা অনেক সুন্দর। ভাই, আপনার ধারণা এখানে কয় একর জায়গা হতে পারে? এটা দিঘিটা আসলে তো অনেক বড়। জানার মধ্যে 3 একর হবে ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম 3 একর। 3 একর। আমারও ধারণা 3 একরের কম হবে না। যাই, মাছ খুব ভালো ভালো মাছ চাষ করে, এবং তাই না? পানি গভীরটাও কম। এই জন্য মাছের এই চাষ উপযোগী খুব সুন্দর একটা পুকুর এটা। এটাতে মাছ চাষটা খুব ভালো হয়, কারণ গভীরটা কম। আর বেশি গভীরে কিন্তু মাছ ভালো হয় না সবসময়। পুকুরে অল্প গভীর থাকলে মাছ তাড়াতাড়ি বড় হয়, এবং মাছ এটাতে প্রজনন ক্ষমতা, তারপরে যে রানিং করতে পারে, দৌড়াইতে পারে। এই জন্য মাছের কিন্তু মাছ পালন করতে হলে আপনার এই অল্প পানির মধ্যেই ভালো, যেটা 5 ফিট 7 ফিট এরকম। এর চেয়ে গভীর হলে কিন্তু মাছ ভালো হয় না। যাই হোক, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সার্বিয়ার মোহাম্মদ রুহুল আমিন। আর আমার শ্রদ্ধেয় বড় ভাই আপনার সার্বিয়ার জাহিদ হাসান লিপু। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।